রাধে রাধে বন্ধুরা, তো চলে এলাম আজকে জন্মাষ্টমী ছোট একটা মিনি ব্লগ বলতে পারো। তো আমাদের জন্মাষ্টমীর পুজো ছিল, সারা রাত ধরে আমরা সবজি কাটছিলাম, মানে অনেক রকম পদ হবে গোপালের। এখন হচ্ছে গোপালকে আমাদের অভিষেক করানো হচ্ছে। গোপাল অনেকগুলো গোপাল ছিল আমাদের, গোপুসোনা, এটা বড় গোপুসোনা, সবই মানে প্রায় গোপালই বৃন্দাবন থেকে আনা আমাদের। তো আমাদের বড় গোপালের হাতে একটা ছোট গোপু দিয়ে দিয়েছে দিদি। এটা আমার দিদির বাড়ি। এই বছর আমার বাড়িতে কোনো কারণবশত আমি পুজোটা করতে পারিনি বলে দিদির বাড়ি চলে গেছিলাম সব আমার গোপুসোনাদের নিয়ে। তো আমি গোপুসোনাদের এখন অভিষেক করা হচ্ছে, তো তোমরা দেখে নাও আর কি কি করছি আমরা। এই অভিষেক করানো হচ্ছে, খুবই মানে অভিষেক অনেকগুলো গোপাল, তো 12-13খানা গোপু ছিল আমাদের। তো আমার আমার নিজেরই 4টে গোপু, মানে 4টে আমার ছেলে, আর আমার ছেলে তো আছেই, 5টা আমার ছেলে। তো এবার ওখানে নিয়ে গেছিলাম, তো এই গামলিতে ধরছিলই না, কত গোপু দেখো গোপুসোনাদের। আর মুখগুলো খুবই, ওদের জন্মদিনে ওদের মুখগুলো খুব উজ্জ্বল, মানে একটা পুরো বাচ্চাদের মতন কি সুন্দর, সবার মুখে হাসি। হয়তো কে বুঝতে পারো জানি না, আমরা তো খুবই বুঝতে পারি ওদের রাগ হলে, ওদের কষ্ট হলে, ওদের মুখে হাসি থাকলে। আমরা যারা যারা গোপাল সেবা করে তারা সবাই বুঝতে পারে যে ওনার গোপুসোনাদের রাগ হয়েছে কি না। আমি তো খুবই বুঝতে পারি, তোমরা কে কে বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে বলো। আর দেখে নাও এখন ঘি লাগানো হচ্ছে, ঘিয়ের পর্ব, মানে সবাইকে ঘি দিয়ে স্নান করাবে। আমরা কোনো পিতাম্বারি ইউজ করি না গোপুদের স্নান করানোর জন্য। আগে অনেকেই আছে পিতাম্বারি দিয়ে ঘষে নেয়, আমরা ওরকম করি না। আমরা টক দই দিয়ে ভালো করে গোপুকে স্নান করাই। টক দই দিলে অনেকটাই মানে ফর্সা হয়ে যায় ওরা, আর কি বলবো। যাই হোক, যে যেরকম পারে সেরকম সেবা দেয়। তো আমাদের এখন পর্ব চলছে, গোপুসোনাকে স্নান করানোর, অভিষেক করানোর পর্ব চলছে। এটা তখন বাজে, তোমাদের যদি ঘড়ি দেখাতাম তাহলে বুঝতে, তখন হচ্ছে বাজে প্রায় 12:30 নাগাদ। কেন আমাদের অনেক সবজি কাটা হচ্ছিলো, তখনও শেষ হয়নি সবজি কাটা আর কি। তো এখন স্নান করানো হয়েই যাচ্ছে। স্নান টান করিয়ে এবার আমরা গা ঠা মুছাবো। আমার দিদি বলছি, দেখো পুচকু সোনাকে আমি নিয়ে স্নান করাচ্ছি। আমরা তো সবাইকে ডোলে ডোলে স্নান করাচ্ছিলাম, কিন্তু বরকিটাকে পাচ্ছিলাম না, মানে অত তোলা যাচ্ছিল না আর কি। এই যে আমরা সব সাজসজ্জা সব সাজিয়ে রেখেছি, দেখো আমার হাতের ফাঁকা থেকে কি সুন্দর মুকুট টুকুট সব কিনেছিলাম। এই যে আর কি সাজাবো বলে আমরা মন ভরে এই দিন খুব সাজাই। এমনি দিনে তো সাজাই, আমরা গপুকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু এই দিনে যেন ওদের ওপর উৎসর্গ করে আমরা সব কিছু করি। তো ভালো করে দেখো, আমি তো খুব হাত বোলাচ্ছিলাম, মানে আমার বরকিটাকে তো খুবই ভালো, গোপাল সবই সমান সেটা ঠিক, কিন্তু তাও বলে না ভালো খারাপের মতন এত সুন্দর। তো আমরা এই সবাই মিলে একটু ধরে দুধ ঢেলে নিচ্ছি, গোপুকে অভিষেক করাচ্ছি। তো আমরা সবাই উলুলু দিচ্ছিলাম, উলুলুটা হয়তো আসেনি, কেন আমি মিউট করে দিয়েছি, আশেপাশে আরও অনেক আওয়াজ হচ্ছিল বলে ওই জন্য মিউট করে দিয়েছি। তো তোমরা দেখো আর কি কি হচ্ছে, আর আমাদের সাথে থাকো। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে প্লিজ জানিও। তো আমরা এটা শুক্রবার রাত্রির থেকে আর কি না খেয়েছিলাম, শনিবার রবিবারে আমরা এই অন্নভোগ লাগানোর পরে আমরা খাই। একাদশীর মতন আমরা আর কি করি পালন। আমাদের গোপাল পুজোতে কোনো ঠাকুরমশাই দিয়ে আমরা করি না, যাদের যাদের ইচ্ছা তারা করে, আমরা করি না। আমরা এরকমই নিজেরা হাতে বানিয়ে নিজেরা সব কিছু করে নিজেরাই সেবা দিই। তো গোসাই থাকলে গোসাইকে দিয়ে দেওয়াই, মানে গুরুদেব আমাদের যদি আসেন এই দিন, তো আমাদের খুবই ভালো। তো গুরুদেব দিয়ে করাই, কিন্তু ওই দিন আমাদের গুরুদেব আসতে পারলো না, তো আমরা বাল্যভোজনটা দিয়ে দিয়েছিলাম। বাল্যভোজনে দেখো কি কি ছিল, যেরকম পেরেছি সেরকমই করেছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও। চলো টাটা, বাই বাই। জানি।